আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রান্সফর্মার তৈরি করার জন্য প্রত্যেকটি মেটেরিয়াল আমরা নিয়ে নিচ্ছি। তো ট্রান্সফর্মারটি হবে যে আপনার 170 এম্পিয়ার ব্যাটারি চার্জারের জন্য, 12 ভোল্ট 170 এম্পিয়ার ব্যাটারি চার্জারের জন্য আমরা আজকে ট্রান্সফর্মারটি তৈরি করব। সেক্ষেত্রে আমরা দুই রকমের ট্যাপ নিয়ে নিচ্ছি, আর এখানে আমাদের বান্টিসের নিয়ে নিচ্ছি যথেষ্ট পরিমাণ। আর সেকেন্ডারির জন্য আমরা তারগুলো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারগুলোর গ্যাস নাম্বারগুলো আমরা ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো, ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন। আর এখানে বিশেষ করে ইউপিএস এর যে কুরগুলো আছে, তো দুইটি ইউপিএস এর কুর মঈনুদ্দিন ভাই পাঠাইছে আমাদের থেকে কাছে। তো এই ট্রান্সফর্মার আমরা তৈরি করে দেব। এখানে ববিন আমরা ফাইবার কেটে ববিন আমরা তৈরি করে নিচ্ছি। ববিন হচ্ছে আপনার 3.5 ইঞ্চি গ্যাপের ববিনগুলো আমরা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চি ফিটনেস দিচ্ছি ববিনের। আর পোস্ত হচ্ছে আপনার 1 ইঞ্চি 3 সুতা, 1.5 ইঞ্চি কম আছে। 1 ইঞ্চি 3 সুতা হচ্ছে আপনার ববিনের পোস্ত, আর 3.5 ইঞ্চি ববিনের ফিটনেস। যে কুরগুলা হচ্ছে আপনার 4.5 ইঞ্চি কুর, এগুলা ইপিএস এর কুরগুলা 4.5 ইঞ্চি কুরগুলা খুব 100% সিলিকন কুর। এগুলা কুরের মান খুবই ভালো। তো এই ট্রান্সফর্মারটি তৈরি করার আগে আমরা দেখতে পাচ্ছেন ববিনের নিচে একটু পেপার দিয়ে দিতে, যেহেতু উনি বলছিল পেপার দেওয়ার জন্য। তো কাস্টমার অনুযায়ী আমরা ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি। আপনার চাহিদা মতো আমাদের দিকে ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারবেন। সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, অথবা আপনি চাইলে স্পিড প্লাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি 1 পিস ট্রান্সফর্মার অর্ডার করতে পারেন আমাদের থেকে। আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা থানা। আমরা এই ট্রান্সফর্মারে কোনো সূত্র ব্যবহার করবো না। আর প্রত্যেকটি ট্রান্সফর্মারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সূত্র ব্যবহার করি না, সিরিজ লাইনের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি। তো এই ট্রান্সফর্মার আমরা প্রত্যেকটি পেঁচ আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সময় বেশি লাগলো, আমরা লেয়ার বাই লেয়ার পেঁচাবো। এখানে মিটারের দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 থেকে 7-8টি পেঁচ সংখ্যা উঠছে। তো এখানে আমরা যদি এখানে একটা একটা পেঁচ সংখ্যা দিই, তাহলে আমাদের কাউন্ট মিটারে যোগ হয়। তো এই মেশিনগুলো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই মেশিনটির মধ্যে আপনার ভালো খারাপ আছে বলতে, আপনার যে ফিনিয়ামগুলো দেখতে পাচ্ছেন, ফিনিয়ামগুলো অনেক সময় সিরামিক প্লাস্টিকের ফিনিয়াম থেকে, আর কতগুলো আছে আপনার স্টিলের ফিনিয়াম থাকে। তো এই ফিনিয়ামগুলো দেখে কিনবেন যে এই মেশিনগুলো কিনেন। এখানে আমরা লেয়ার বাই লেয়ার ফেসাই নেবার ভিডিও স্টেপটি একটু বাড়াই দিচ্ছি, যেহেতু আমাদের ভিডিওটি লং টাইম হয়ে যাবে, এই জন্য আমি ভিডিও স্টেপ বাড়াই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা 730টি ফ্যাস সংখ্যা দিলে আমাদের 3.5 ইঞ্চি গ্যাপের 730টি ফ্যাস সংখ্যা দিলে আমাদের 220 ভোল্ট এসি লাইনের জন্য ওকে হবে। আর 60 ওয়াট লাইটের মাধ্যমে আপনারা টেস্ট করবেন। সিরিজ লাইন যদি একটু না জ্বলেন তাহলে বুঝতে পারবেন আপনার ট্রান্সফার 100% ওকে আছে। আর সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট আপনার সহজে গরম হবে না। সেক্ষেত্রে সিরিজ লাইন যদি জ্বলে, সেক্ষেত্রে আপনার ফ্যাস সংখ্যা একটু বেশি দিবেন। প্রত্যেকটি ট্রান্সফর্মার বন্ধুরা আমি এভাবে একটা একটু চেক করে তৈরি করি। আর আমাদের হাতে ট্রান্সফর্মার খুবই কোয়ালিটি ভালো, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। যারা অলরেডি নিছে তারা অনেকেই আবার ট্রান্সফর্মার একবার নেওয়ার পর পরবর্তীতে আবার অর্ডার করতেছে আমাদের থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 50টি ফ্যাস সংখ্যা দিচ্ছি। তো এরকম করে আমরা 700 ফ্যাস সংখ্যা 730টি ফ্যাস সংখ্যা দিচ্ছি লেয়ার বাই লেয়ার। যেহেতু এসিতে আমি 22 নম্বর তার ফ্যাস হয়েছে, এখানে বন্ধুরা ববিন একদম ফুল হয়ে গেছে। তো কোরগুলা সুন্দরভাবে আমি ঢোকায় নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমি 60 ওয়াট লাইটের মাধ্যমে আমি টেস্ট করবো আমাদের ট্রান্সফর্মারে এসি লাইন ঠিক আছে কিনা। তো এখানে আমি 60 ওয়াট লাইটের মাধ্যমে আমি টেস্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনার কিন্তু সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে না। এখানে তারের মাথায় হালকা করে স্পার্ট করে আপনারা যদি খেয়াল করেন, একটু সিরিজ লাইন কিন্তু হালকা জ্বলে উঠে। যখন আমি 220 ভোল্ট সিরিজ লাইনের মাধ্যমে ঢোকাই, তখন হালকা এম্পিয়ারটা যখন আমার টান দিই, তখন একটু সিরিজ লাইনটি জ্বলে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এরকম করে প্রত্যেকটি ট্রান্সফর্মার আমি চেক করে তৈরি করি। যেহেতু 3.5 ইঞ্চি ববিনের জন্য 720 প্যাস দিলি ওকে, সেক্ষেত্রে আপনি যেহেতু এখানে 720 পেসে ওকে, তো আমরা তারগুলো কেটে নিতেছি এখন। তো এখন আমরা কোরগুলো ছুটে আমরা বান্টিশ ব্যবহার করে আমরা আবার মাঝখানে যে পেপারগুলো আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যেন আমাদের প্রাইমারি অথবা সেকেন্ডারি যেন কোনো কালেকশন না আসে। সেক্ষেত্রে আমরা মাঝখান টেপ সাইডে আমরা পেঁচাই দিতেছি, সেক্ষেত্রে আরও টিকসইটা ভালো হবে, যেন আমাদের সাইড দিয়েও তারগুলো যাবে না ঢুকে।
সেক্ষেত্রে আমি প্রাইমারিতে তার পেঁচাইছি যে 22 নাম্বার, সেকেন্ডারি এই জন্য আমি তার নিচে যে 17 নাম্বার তার দিয়ে আমি 14.5 ভোল্টেজ আউটপুট নেব। সেক্ষেত্রে আমার 27টি ফেজ সংখ্যা দিলে আমাদের 14.5 ভোল্ট পাবো। আর এটার হিসাবটা বার করবেন যেন আপনি যেহেতু 720 ফেজ দিচ্ছেন এখানে বন্ধুরা, 720 দিয়ে আপনি 220 ভোল্ট ভাগ দিবেন, তাহলে প্রত্যেকটি ভোল্টেজের জন্য কত ফেজ দিবেন এখানে আপনার চলে আসবে। সেক্ষেত্রে যেহেতু 14.5 ভোল্টেজ নেব, এখানে আপনার 27টি ফেজ সংখ্যা আছে, তো আমরা এখানে 27টি ফেজ সংখ্যা দেবো, তাও আমরা ডবল করে দেব। সেক্ষেত্রে একটা সুবিধা হবে কি, আপনার দেখা গেছে এখানে আপনার যদি মন চাই তাহলে আপনি 14 নিতে পারবেন, অথবা আপনি 14 ভোল্ট নিতে পারবেন, অথবা কি প্যারালালে আপনি 14 ভোল্টেজ এরকম করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এম্পিয়ারটা আরেকটু টেকসই ভালো হবে। 14.5 ভোল্টেজের জন্য আমি 27টি ফেজ সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা ভোল্টেজের লাইনগুলো বের করে আমরা আবার মাস্টিং ট্যাপ পেঁচানোর পরে আমরা আবার 27টি ফেজ সংখ্যা দেবো। এখানে দেখতে পাচ্ছেন 27টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। আমরা এখন তারটা কেটে নিয়ে আমরা আবার মাস্কিং পেপার দেওয়ার পরে আমরা আবার 27টি ফেজ সংখ্যা দেবো, তাহলে আমাদের ট্রান্সফর্মারের ডবল 14 ভোল্টেজ আসবে। সেক্ষেত্রে আমরা ভালো করে বান্ডিশ করে নিতেছি ট্রান্সফর্মারতে। এখানে আমরা বান্ডিশ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। বান্ডিশ দেওয়ার পরে এখন আমরা মাস্টিং ট্যাপ আবার দিয়ে দিছি। এখন আমরা আবার 27টি ফেজ সংখ্যা দেবো আবার 14.5 ভোল্টেজের জন্য। সেক্ষেত্রে কি হবে, আপনার চাইলে এখান থেকে আপনার কালেকশনগুলো মিলিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে 14 এরকম নিতে পারবেন, অথবা আপনি চাইলে 2 তারেও একটি চার্জারের জন্য তৈরি করতে পারবেন। তো সেকেন্ডে আমরা 17 নাম্বার তার দিয়ে আমরা ডবল ভাবে আমরা 14.5 ভোল্টেজ বার করলাম। তো তারগুলো যেহেতু আমাদের একটু জায়গা বেশি নিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু ভালো করে প্রেমাদের ফিটানোর পরে এখন আমরা কুরগুলো ঢুকাই নিচে দেখতে পাচ্ছেন। আর এখানে তারগুলো দেখতে পাচ্ছেন আপনি 4টি লাইন বার করছে এখানে। আর কতটুকু স্পার্ট করে যে আপনার দেখতেই পাচ্ছেন কতটুকু ভালো একটা এম্পিয়ার, শক্তিশালী এম্পিয়ার আসে। সেক্ষেত্রে এই ট্রান্সফর্মারতে আপনি 170 এম্পিয়ার ব্যাটারি চার্জ হবে সুন্দরভাবে। এরকম ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা যে কোনো ব্যাটারি চার্জারের ট্রান্সফর্মার আমরা দিয়ে থাকি, অথবা এমপ্লিফায়ারের ট্রান্সফর্মার। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।